আসসালামু আলাইকুম সবাইকে। তো এটা প্রিমিয়ার জাপানি সানরুফ ইনস্টলেশনের কাজ কমপ্লিট করা হয়েছে। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে এটা যে জাপানির যে সানরুফটা আছে এটা ইনস্টলেশন করার খুব একটা কাস্টমাইজেশন করার প্রয়োজন হয় না। সানরুফ সহ যে ছাদগুলো হয় ওই ছাদগুলাই কিন্তু জাপান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি, এরপরে আমরা হচ্ছে যে বিভিন্ন গাড়িতে ইনস্টলেশন করে থাকি। তো এটা হচ্ছে টয়োটা প্রিমিয়ার, এই গাড়িটাতে আমরা ইনস্টলেশন করছি। যে এখানে যে ইনস্টলেশন করা হয়েছে এটা কিন্তু দেখে কিন্তু কোনো প্রকারের বোঝার কোনো সুযোগ নাই। সানরুফের যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে কিন্তু যত হেলদি মানুষই হোক না কেন অনায়াসে কিন্তু দুজন বের হইতে পারবে। এই যে সানরুফটা দেখতে পাচ্ছেন এখানে পরবর্তীতে আমরা হচ্ছে যে ইনস্টলেশন করার পর এটা আমরা পেইন্ট করে দিছি, যার ফলে এটা কিন্তু বোঝার কোনো সুযোগ নাই যে এটা পরবর্তীতে আফটার মার্কেট ইনস্টল করা হয়েছে। সিলিংটার কন্ডিশন আমি আপনাদেরকে দেখাই। তো আপনার যেখানে যে হ্যান্ডেলটা ছিল, যেখানে আপনার সানভাইজারটা ছিল, এটা কিন্তু জেনুইন ভাবে ওই পজিশনেই আছে। এটা কিন্তু কোথাও কোনো প্রকারের সরানোর বা কোনো রকম কাস্টমাইজেশন করার প্রয়োজন হয় নাই। দেখে আপনাদের কিন্তু একদম ব্র্যান্ড নিউ মনে হবে এই সিলিংটা, কারণ এটা আমরা একদম নতুন করে দিছি। দ্বিতীয়ত হচ্ছে যে এখানে যে সানরুফের সুইচটা হচ্ছে আমরা এখানে দিছি। কাস্টমারের রিকমেন্ডেড ছিল ভাই গাড়িতে সানরুফ ইনস্টলেশন করার সময় সানরুফটা যতটুকু পিছিয়ে দেওয়া যায় আপনি পিছিয়ে দিয়ে দিন। তোমার রিকমেন্ডেডের কারণে কিন্তু আমরা আসলে পিছনের দিকে এটা সানরুফটা বসাইছি। সাধারণত হচ্ছে যে আমরা গাড়ি টু গাড়ির উপর ডিপেন্ড করে যে আমরা কোন গাড়ির সানরুফটা কতটুকু কোন পজিশনে বসাবো ব্যাপার থাকে। আর এখন এই ভাইয়ার এক কথাই ছিল যে আমার গাড়ির সানরুফটা যতটুকু পিছে বসানো আপনারা আমাকে বসায় দিন। আর সর্বোচ্চ চেষ্টা করি আমরা একটা গাড়িতে যখন সানরুফটা ইনস্টলেশন করি যেন একদম জেনুইনের মতো যেন সানরুফটা ইনস্টলেশন করা যায় এবং এটা ফিনিশিংটা যেন একদম এ গ্রেডের হয়। তো সেই বিষয়টা মাথায় রেখে কিন্তু আমরা গাড়িতে সানরুফগুলো ইনস্টলেশন করে থাকি। তো যারা অনেকদিন যাবত চাচ্ছিলেন যে আপনার গাড়িতে একটা সানরুফ ইনস্টলেশন করতে, আপনারা চাইলে কিন্তু নির্ভয়ে আপনারা জাপানি সানরুফগুলো ইনস্টলেশন করতে পারেন। আর বইয়ের কোনো কারণ নাই, যেগুলো জাপানি স্টক সানরুফ থাকে এগুলাতেও কিন্তু কোনো রকমের কোনো প্রবলেম হওয়ার সুযোগ নাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে এই যে সিলিংটা দেখতে পাচ্ছেন না, কেউ আপনার এটা যে পরবর্তীতে আসলে সানরুফটা করা হয়েছে দেখে কিন্তু কেউ বোঝারও কোনো সুযোগ নেই।